বানেশ্বরে মাসব্যাপী বস্ত্র ও কুটির শিল্প মেলার উদ্বোধন। উইমেন এন্টারপ্রেনিউর্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ওয়েব রাজশাহী শাখার ২১তম বর্ষপূর্তি উপলক্ষে মাসব্যাপী বস্ত্র ও কুটির শিল্প মেলার উদ্বোধন করা হয়েছে। ওয়েব রাজশাহী শাখার সভাপতি আঞ্জুমান আরা পারভিন লিপির সভাপতিত্বে বুধবার ১২ ফেব্রুয়ারি বিকেল ৪টায় রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর সরকারি কলেজ মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন ফেস্টুন উড়িয়ে ও ফিতা কেটে মাসব্যাপী এই মেলার উদ্বোধন করেন পুঠিয়া উপজেলার নির্বাহী অফিসার AKM নূর হোসেন নির্ঝর। এ সময় উপস্থিত ছিলেন বানেশ্বর সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ মাসুদ জানা, ওয়েবের সাধারণ সম্পাদক মোসাম্মদ ফাতেমা আক্তার সহ অন্যান্যরা। মেলায় ৪০টি স্টলে শোভা পেয়েছে বিভিন্ন ধরনের পোশাক, গহনা, ক্রোকারিজ আইটেম, খাবার, তাঁত বস্ত্র, গিফট কর্নার, খেলনা, ই-বাইক সহ নানা সামগ্রী। মেলা প্রাঙ্গণ প্রতিদিন সকাল ১০টা হতে রাত ৯টা পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত রাখা হয়েছে। আজকের ওয়েবের ২১তম বর্ষপূর্তি উপলক্ষে বস্ত্র কুটির শিল্পের মেলা ২০২৫-এর আয়োজন করেছি। আমি মূলত নারীদের নিয়েই কাজ করি, সেই সাথে নারী পুরুষ উদ্যোক্তাদেরকে নিয়ে করি। আর এই মেলাটি এখানে দেওয়ার উদ্দেশ্য হচ্ছে, বানেশ্বরে শুনেছিলাম যে কখনো মেলা হয়নি, এটি আমার একটা আকর্ষণ এসেছে যে যেহেতু হয়নি তাহলে একটা মেলার আয়োজন করলে আমার বিশেষ করে নারী উদ্যোক্তারা এই মেলার কেন্দ্রিক আসবে, তাহলে বানেশ্বরে আমার একটা কাজ করার সুযোগ হবে। তো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে হ্যাঁ, আপনার বানেশ্বরের কিছু নারী উদ্যোক্তা এসছে, এটাই আমি সাকসেস। এবং ওনাদের সাথে আমি কথা বলেও দেখেছি যে হ্যাঁ, ওনারা কাজ করতে আগ্রহী, প্লাস ট্রেনিং প্রোগ্রাম, অন্যান্য প্রোগ্রামগুলো ওনারা নিতে আগ্রহী। এবং এই মেলাতে কোনো টিকিট নাই, এটা ফ্রি, উন্মুক্ত। এবং এই মেলাতে অন্য কোনো সুবিধা বলতে বিভিন্ন ধরনের ভ্যারাইটিস পণ্য আছে, যেমন সিরাজগঞ্জ আছে, আমাদের পুঠিয়া থেকে আছে, ঢাকা থেকে আছে, বান্দরবান থেকে আছে, আবার কুষ্টিয়া আছে, আপনার যশোর আছে, এই বিভিন্ন জায়গা থেকে কিন্তু স্টলগুলো এসছে। যারা আমাদের উইমেন এন্টারপ্রেনার আছে তারা নিজ উদ্যোগে একটি মেলার আয়োজন করেছে, এখানে আসতে পেরে আমার খুব ভালো লাগছে। কোয়ালিটি তো অনেকটা ডিপেন্ড করে যে প্রাইসের উপর। তো আমি এখানে যেটা দেখলাম, বিভিন্ন প্রাইসেরই প্রোডাক্ট আছে। যারা আমাদের মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, তাদের জন্য যেরকম প্রোডাক্ট আছে, তেমনি দামি শতরঞ্জি থেকে শুরু করে যে কোয়ালিটি প্রোডাক্ট একটু প্রাইসই, সেই প্রোডাক্টগুলো আমি দেখতে পেয়েছি। আমার কাছে মনে হয়েছে ওভারঅল কালেকশন খুব ভালো। সাধারণত আমরা যেটা দেখে থাকি এর মধ্যে আরও অনেক কিছু, যেটা আপনি বলেননি, যেরকম অনেক জায়গায় সার্কাস থাকে, তারপরে শিশুদের খেলনার যে আইটেম সেগুলোও থাকে। আসলে মেলার বিভিন্ন রকমের উদ্দেশ্য আছে। এই মেলার উদ্দেশ্য হচ্ছে উইমেন এন্টারপ্রেনারশিপকে প্রমোট করা, যেটা আমি বুঝি। তার পাশাপাশি সাধারণ মানুষ কিন্তু আমরা এটাকে বিনোদনের সোর্স হিসেবে নিয়ে থাকি। তো বাইকের কথা যেটি বলেন, আমার কাছে মনে হয়েছে আমাদের যে ইয়াং জেনারেশন বর্তমান যারা আছে তারা অনেক চুজি, অনেক ইনোভেটিভ, এবং তারা এমন কিছু মানে ফ্যাশনেবল অ্যাজ ওয়েল। তো তাদের ফ্যাশন সচেতনতার দিক চিন্তা করলে বাইকের এই স্টলটি আমার মনে হয় যে এখানে একটা গুরুত্বপূর্ণ স্টল। আমি নিজেও এখানে অনেকক্ষণ সময় দিয়েছি, জানার চেষ্টা করেছি। সবচেয়ে বড় বিষয়, এটিতে কোনো ডিজেল বা ফুয়েল লাগে না, এটি ইলেকট্রিক চার্জের মাধ্যমে করা যায়, যেটি পরিবেশ বান্ধব, এবং এটার কস্টটাও দীর্ঘমেয়াদী এটা কম হয়। তো আমার কাছে মনে হয়েছে একটা ভালো কালেকশন।